বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকালবেলা নাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখলেন, নাস্তা খেলাম আমার ছেলে, আমি সহ সবাই মিলে। আর মেয়েটা তো ঘুমাচ্ছিল, ও পরে খেয়ে নিয়েছে, ওটা আর ভিডিও করিনি। যাই হোক, নাস্তা খেয়ে চলে এলাম কাজে, মেয়েটাকে পড়াতে বসালাম। তো এই যে এখানে চলে এসেছি ছেলের বেডে। ভাবলাম যে নাস্তা খেয়ে আগে বিছানাগুলো গুছিয়ে নিই। বিছানাগুলো গুছিয়ে নিলে হয় কি, মনের একটা আত্মতৃপ্তি থাকে। ঘরটা গুছানো থাকলে মনটা শান্তি লাগে। রান্না করতেও একটা রিল্যাক্সে রান্না করা যায়। নাহলে দেখা যায় কি, রান্না করতে করতে মনে একটা টেনশন থাকে, কতক্ষণ কাপড় চোপড়গুলো গুছাবো, কতক্ষণ বিছানাগুলো গুছাবো। কারণ বিছানা গুছানো থাকলে হয় কি, ঘরের বেশিরভাগ কাজই শেষ হয়ে যায়। যাই হোক, এই যে ছেলের রুমে এসে দেখি কি যে অবস্থা করে রেখেছে বিছানাগুলোকে। এই যে দেখুন, এখন সবগুলো এক তুড়িতে গুছিয়ে ফেলেছি। এই যে বক্সগুলো গুছিয়ে ফেলেছি। অনেকগুলো কাপড়, প্রায় 150-র মতো শার্ট হবে। মানে এত শার্ট যে সে পরিমাণে কিনে বলা বাহুল্য না। যাই হোক, যে কাপড় চোপড়গুলো গুছিয়েছি, আরও কাপড় আছে, ওগুলো আবার দরজার পিছনে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছি। তো ওখানে আর আটে না, পরে এদিকে গুছালাম। এখন এই যে যে মাসি কাঁথাগুলো আর কি গায়ে দেয়, ওগুলো একটু গুছিয়ে রাখলাম এই ডয়ারে। যতই গুছিয়ে রাখি না কেন, দেখা যাবে যে এক পর্যায়ে সেগুলো আবার এলোমেলো করে ফেলেছে। তো ঘরের ভিতরে কাগজ এগুলো সব ফেলে রেখেছে, ওগুলো গুছিয়ে ডাস্টবিনে রাখলাম। সেটাও রাখে না আর কি। জানি না, আমার ছেলেদের মতো কি সব ছেলেরা নাকি, মানে আমার ছেলেরা একদম অগোছালো। ওদের অগোছালোর জন্য আমার আরও কাজ বেশি হয় আর কি, এবং কাজ করতেও হয় বেশি। তো মাঝে মাঝে বলি যে মা গোছানো দেখে হয়তো বা ছেলেরা অগোছালো, জানে যে আমার মা তো সব কিছু গুছিয়েই ফেলবে, আম্মু সব কিছু পারে। আমার ছেলেরা বলে আমার আম্মু সব কিছু পারে, আমি হচ্ছে অলরাউন্ডার। যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে তারপরে এখন পরে ঝাড়ু দিয়ে নিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। ছেলের বিছানাটা গুছিয়ে নিলাম, একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুরো রুমটা। তো ওই পাশে একটা যে ডাস্টবিন রেখেছি, ওখানে ছেলেরে বলছি যে তুমি ময়লাগুলো ফেলো। ছেলে মানুষ তো তো দেখা যায় কি, মানে এলোমেলো করে রাখে, সব কিছু এলোমেলো করে রাখে, বোঝে না। তো আমি আবার একটু এই যে ঝাড়ুটা দিয়ে ওর চেয়ারটা, তারপরে সব কিছু মানে মুছে নিয়েছি। চেয়ারটার উপর একটু দেখলাম ময়লা, তারপরে একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে পরিষ্কার করে দিলাম। তো এই যে ছেলের রুমটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। সুন্দর করে গুছিয়ে দিয়েছি, মানে এখনও সব কিছু আমাকেই করে দিতে হয়। তো এই যে এখন এই রুমটা পরিষ্কার করে চলে যাব আর এক রুমে। তো আপনাদের সাথে একটু পুরো রুমটা যেহেতু পরিষ্কার করলাম, একটু শেয়ার করলাম। তো ঢাকাতে তো গ্যাস থাকে না। একদম সকালবেলা দেখা যায় যে ফজরের নামাজের পর থেকে রান্না বাড়া শুরু করলে সবচেয়ে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদি 8টার পরে যাওয়া যায় তাহলে আর গ্যাস থাকে না, এটাতে অনেক প্রবলেম হয়। যাই হোক, এই যে সবগুলো বিছানা গুছিয়ে নিয়েছি। তো আমার আবার কিছু কাপড় ছিল বারান্দায়, এখানে তো ছাদে যাই না, বারান্দাতে কাপড় চোপড় গুছিয়ে নেই। তো মেয়ের কাপড় চোপড়, আমার কাপড় চোপড় এই যে এই ডয়ারে রাখি। তো এখানে আবার যে আমার এই পাশে রাখি, আর ওই পাশে মেয়ের কাপড় চোপড়গুলো রাখি। তো এই যে উপরে তাই যেগুলো একটু বাইরে পড়ে যায়, ওই কাপড়গুলো রেখেছি। তো কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে চলে যাব রান্না করতে। তো ওই যে বললাম যে ঢাকাতে গ্যাস নাই, তো বেশিরভাগ সময় সকালবেলা রান্না করি। তো মাঝে মাঝে যখন একটু ভালো লাগে না, তখন আবার রান্না করতে যায় দেরি হয়ে যায়, কারণ গ্যাস আসতে আসতে 2:30-3টা বেজে যায়। তো আজকেও তেমন হয়েছে। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাবো যে কিভাবে রান্না করছি আমি কয়েকটা দিন, প্রায় 1 সপ্তাহ যাবত। তো যে এই যে অ্যাপার্টমেন্টে এসেছি, তো এই অ্যাপার্টমেন্টে যে লোকের, তো মূলত অ্যাপার্টমেন্টগুলোতে তো সব ফার্নিচার, তারপরে জিনিসপত্র তো যে মালিকের থাকে। আর মূলত এই কারণেই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয়। তো ওনার যে ব্লেন্ডারটা আছে, ব্লেন্ডারটা তেমন ভালো না। তো ব্লেন্ডারটা ব্লেন্ড করতে যেয়ে দেখি কেমন যেন ওই যে চাচ দেখে একটু ভেঙে গেছে। তো এই কারণে ওটাতে ব্লেন্ডার করতে পারি নাই। তো
তা আমি তো চলে যাব নেক্সট মান্থে। এটা তো চলতেছে জুলাই মাস, তো আজকে তো গেল মনে হয় 9-10 তারিখ। যাই হোক, আর বেশি দিন নাই এখানে। তা আমি চলে যাব আগস্টের 10 তারিখের দিকে। তো ভাবলাম যে এই কয়েকদিনের জন্য আবার বাসাতে ব্লেন্ডার আছে, গ্রাইন্ডার আছে, আর বাসাতে অনেক ব্লেন্ডার করে এসেছি আদা রসুন। আমার ছেলেও, ছোট ছেলে যে, ওর টেস্ট পরীক্ষা চলছে, সামনের বছর এসেছি পরীক্ষা দিবে। তো ওকে বলছি যে আদা রসুন পেস্ট করাই আছে ফ্রিজে, ওগুলো নিয়ে আসতে। তো 21 তারিখ আসতে তো আর বেশি দিন নাই, প্রায় 8-10 দিন আছে। তো কি করব বলেন, তো বুদ্ধি করে যে দেখুন কিভাবে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি। যেহেতু ওনাদের ব্লেন্ডারও নাই, আবার হাম্বল দিস্তাও নাই। এই হাম্বল দিস্তাটা একদম ছোট, মানে আর হাম্বল দিস্তার যে ওয়েটের ইয়াটা যেটা দিয়ে আদা রসুন পেস্ট করব ওইটাও একদম ছোট, এই কারণে আর কি ওটা দিয়ে পারা যায় না। তো কি করবো, এই যে দেখুন বুদ্ধি করে এই যে রুটি বেলার বেলুন নিয়েছি, আর আমার স্টিলের এই যে মগটা, এই মগটা ছাড়া আমার চলে না, কারণ এই মগটা দিয়েই আমি মূলত পোলাও খিচুড়ি এগুলো মেপে তারপরে পানিটা দিই। চালটাও মেপে নেই এটা দিয়ে, আবার পানিটা দেওয়ার বেলা এটা দিয়েই আর কি, একদম হচ্ছে কি কারেক্ট ওয়েট আর কি এটার। এটা আমার ভাগিনা, আমার ননসের বড় ছেলে দিয়েছিল, ও আর্মিতে চাকরি করে। তো তো দেখুন মাশাল্লাহ, দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। আর ওই যে কাঁচামরিচ দেখছেন কিছু একটু একটু সুন্দর লাগার জন্য এখানে রেখেছি। আর মূলত কাঁচামরিচগুলো বোটা ফেলে আমি এখানে মেলে দিয়েছি, একটু ভিজা ভিজা ছিল যেন শুকিয়ে যায়, তুলে রাখবো। তো আজকে মজার চচ্চড়ি রান্না করব। তো আমি তো ফরিদপুরের মেয়ে, তো চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। আর আমার যে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি চাঁদপুর, তো চাঁদপুরের মানুষ কিন্তু চচ্চড়ি খায় না। ওনারা ছোট ছোট মাছও একদম ভেজে একদম একটু ঝোল করে খায়। আর আমি তো ফরিদপুরের মেয়ে, তাই যে কোনো মাছের চচ্চড়ি আমার কাছে খুবই খুবই ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের চচ্চড়ি আমরা যারা ফরিদপুরের তারা কিন্তু খুব পছন্দ করি। তো এখানে যে আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি, তো টমেটো দিয়েছি, এখানে ধরে জিরার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া 2 চা চামচের মতো, দিয়ে দেবো মরিচের গুঁড়া একটু কালারের জন্য, মরিচের গুঁড়াও 2 চা চামচের মতো দিয়ে দিব। আলুটা একটু মোটা করে নিয়েছি, যেটা একটু মানে চিকনো একটু মোটা, পেঁয়াজগুলো একটু কুচি করে নিয়েছি। আর হচ্ছে চচ্চড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো একটু কালারের জন্য আমি শুধু গুঁড়ো মরিচ দিয়েছি, সাথে কাঁচামরিচটাও দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি তেল, রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন একদম হাতে মাখিয়ে নিব। হাতটা ধুয়ে নিলাম, দিয়ে এখন সুন্দর করে হাতে একেবারে মতে একটু নরম করে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে রান্না করে নিব। তো এভাবে কারা খেতে অনেক পছন্দ করেন জানাতে পারেন, আর হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন যে আমার চচ্চড়িটা আপনাদের কাছে কেমন লাগলো, তো আমার বুদ্ধিটা কেমন লাগলো। আসলে কি আমরা হচ্ছে গৃহিণী, আমাদের সব দিক খেয়াল রেখে চলতে হয় সংসারের। আমি এখানে আছি, আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে 2টা সংসার চলছে, কারণ আমার হাজব্যান্ড, আমার 2টা ছেলে চাঁদপুরে আছে, ওখানে ওদের জন্য খরচ চলতেছে। ওরা ওখানে, আমার হাজব্যান্ড এখানে থাকছে, যেহেতু ওদের খাবার খেতে হচ্ছে, ওদের জন্য খরচ। আবার আমি এখানে আছি, আমার মেয়েটা, তারপর আমার ছেলে, ওদেরকে নিয়ে আসি। আমার ছেলের বন্ধুও আছে অবশ্য। তো আমার ছেলে, ওরা সহ আমরা 4 জন এখানে আছি। তো এখানেও কিন্তু খরচ চলছে। আমার হাজব্যান্ড এসে আমাকে দিয়ে গেছে অনেক মাছ কিনে দিয়ে গেছে, মাংস কিনে দিয়ে গেছে। তো এই যে একটা বাড়তি খরচ 2 সংসার বলতে গেলে, এখানে তো বাসাটা অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। তো চিন্তা করলাম যে একটা গ্রাইন্ডার কিনতে কতই বা লাগে, কিন্তু আবার চিন্তা করলাম যে না, আমার যেহেতু বাসাতে ব্লেন্ডার আছে, গ্রাইন্ডার আছে, কি দরকার আছে বাড়তি একটা খরচ করার। এর চেয়ে ভালো আমি যে আমার ছোট ছেলে আসবে, যেহেতু 21 তারিখে ওর পরীক্ষা শেষ হলে, টেস্ট পরীক্ষা, তখন আমার বাসাতে প্রচুর পরিমাণে হচ্ছে আদা রসুন পেস্ট করা আছে আমার হচ্ছে ডিপে। তো বলছি ওখান থেকে নিয়ে আসতে, তাহলে তো আর আমার আর সমস্যা হলো না, এখানে অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হলো না। হয়তো একটু কষ্ট করছি আর কি, কয়েকটা দিনের জন্য, 8-10টা দিনের জন্য।
তা আমরা যদি গৃহিণীরা যদি সংসারের জন্য এতটুকু কষ্ট না করতে পারি তাহলে কীভাবে হয় বলেন। আর আরেকটা দিক হচ্ছে যে এখানে গ্যাসের যে সমস্যা, তো প্রচুর সমস্যা হচ্ছে। দেখা যায় যে যেদিন সকালবেলা আমি না করি রান্না, সেই দিন একদম খেতে খেতে দেখা যায় 3টার বেশি, প্রায় 4টা বেজে যায়। তো এই যে একটু ভিডিও সংক্রান্ত কথা বলি, তো এই গ্লাসটার ভিতরে যেহেতু আদা রসুন পেস্ট করেছিলাম, তো এটাতে আদা রসুন লেগে আছে, একটু ধোয়া দিয়ে পানি দিলাম, আর একটু আমার হাতটাতে যে হলুদ তারপর মশলা মশলা লেগে গেছে, হাতটা ধোয়া দিয়ে পানি দিয়ে দিব। তো অল্প, একদম অল্প পরিমাণে কিন্তু চচ্চড়িতে পানি দিতে হয়। আর এই যে মাছটা কিন্তু ভেজে দেইনি, মাছটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি। এর ভিতরে আমি এই যে অল্প পানি দিয়ে অনেক মজা করে চচ্চড়িটা রান্না করব। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি এই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আপনাদের দেখিয়ে দিব। আর হচ্ছে বুদ্ধি করেও কিন্তু কাজ করি, দেখি গ্যাসটা কেমন আছে, সেই অনুযায়ী আমি কি করি। সকাল থেকে একদম নাস্তার পর থেকে চুলার, এই যে দেখুন গ্যাসের অবস্থা কিন্তু একদম অবস্থা খারাপ। এই ঢাকনা দিয়ে দিয়ে বলক তুলতে হয়। এটা একটা কিন্তু আপনারা টিপস নিতে পারেন, যে যদি চুলার জালটা একদম কম থাকে, টিপস হিসেবে দেখতে পারেন। ওই যে দেখুন আমার চুলার অবস্থাটা, তো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি বলক উঠে আসবে। এদিক দিয়ে কিন্তু আমি চচ্চড়ি বসিয়েছি, এদিক দিয়ে আমি ফ্রোজেন হচ্ছে এই যে ডাল ছিল, তারপরে লাউ ছিল, ওইটা একসাথে পানিটা বলক তুলে ভেজে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে বলক তুলে একটু কমিয়ে তারপরে হচ্ছে বাগার দিয়ে দিব, বা ফোড়ন বলে অনেকে, ফোড়ন দিয়ে দিব আর কি। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। দেখা যায় যে গ্যাসের সমস্যা হলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন, সময় অনুযায়ী আর কি ব্যবহার করে নিতে পারেন। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, ওই দেখুন আমার গ্যাসের অবস্থা। তো এইভাবে ঢেকে ঢেকেই রান্না করতে হয়, এবং সারা দিন বলতে গেলে এই যে রান্না করি, চুলার উপর দিয়ে রাখি, আস্তে 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 বলক উঠে আস্তে আস্তে পানি কমতে থাকে, রান্না হতে থাকে আর কি। তো ওই যে বললাম, যেদিন দেরি হয় সেদিন তো একদম খাইতে খেতে 4টা বেজে যায়। আর যেদিন হচ্ছে কি যে আমি একদম সকালে রান্না করি, সেদিন প্রবলেম হয় না। যাই হোক, এই যে দেখুন আমার রান্না বাড়ার অবস্থাটা। তো ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কিছু রান্না করেছি, এই যে লতি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, হচ্ছে অনেক মজা হয়েছিল। যেহেতু খেয়ে কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি, খুব মজা হয়েছিল। হচ্ছে একটা মাথা, একটা লেজ ছিল, তো সামান্য একটু লতি ছিল। লতিটা ওই যে আমার ছেলেকে যখন পরীক্ষার হলে দিতে গিয়েছিলাম, তখন আর কি কোটা লতি দেখি একজন মহিলা বিক্রি করছে, এটা হচ্ছে ফার্ম গেটে। তো ওখান থেকে কোটা লতি কিনেছিলাম। লতিগুলো ভালো করেছে, খেতে বেশ মজা লেগেছিল। মাথা দিয়ে ইলিশ মাছের মাথার লেজ দিয়ে রান্না করেছি। তো এই যে ডালটাও হচ্ছে আস্তে আস্তে, ওই যে এখনও বলক ওঠেনি, দেখেছেন কি অবস্থা। তো করার কিছু নাই, যেহেতু আমি এখানে আর বেশি দিন না 20 দিনের মতো থাকবো, সেহেতু এখানে কোনো কুকার কিনতে চাচ্ছি না, কিংবা ইন্ডাকশান কিনতে চাচ্ছি না। একটু কষ্ট করে মিনিমাইজ করে যাচ্ছি। তো জীবনটাই এমন, মাঝে মাঝে একটু মিনিমাইজ করে যেতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো রাতের বেলার জন্য আমি আবার এই যে নুডলস রান্না করব। মাংস ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো বের করে নিলাম। তো ফাঁকে ফাঁকে যে দেখুন থালাবাটি কিন্তু আমি মাছতে মানে মেজেই নিচ্ছি, থালাবাটি কিন্তু হতেই থাকে খালি। তো এই যেখানে আমি পলিতে ময়লা রেখে দিয়েছি, কাঁচামরিচগুলো একটু মেলে দিচ্ছি। আর আমি একদম অনেক একসাথে করে থালাবাটি মাজি না, যখন যেটা হয় একটা দুটা হলে ওটা ধুয়ে ফেলি। তো এভাবে ধুয়ে ফেললে হয় কি, অনেক বেশি হচ্ছে কাজ হয় না। তো এই যে টেবিলে ভাত দিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু ফাঁকি দিয়ে রান্না করেছি এইভাবেই বলক তুলে। তো এই যে এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে পরীক্ষা দিয়ে এসেছে, এর মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা। তো এই যে ছেলের হচ্ছে এখানে ফাইল রেখে গেছে, তো তসবি ছিল, মাঝে মাঝে তসবিটা সামনেই রাখি। তো এই যে ছেলের যে পরীক্ষার হচ্ছে ফাইলটা, ওটাও রেখে গেছে, ও ভিজে গেছে, ও বাইরে ঠিক হতে মানে পরিষ্কার হতে গেছে। তো আমি বললাম তুমি যাও, আমি এগুলো গুছিয়ে রাখছি। তো ওর আজকে আইসিটি পরীক্ষা ছিল, তো এটা আবার একটু গুছিয়ে রাখছি। তো যেটা বলছিলাম আর কি, তসবি সামনে রাখতে চেষ্টা করবেন, তাহলে হয় কি, তসবি দেখলে অন্তত একটু যে বিভিন্ন যে ছোট ছোট দোয়াগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, এগুলো মনে পড়ে। আর সবসময় কাজ করতে করতে এই হচ্ছে জিকিরগুলো করবেন মনে মনে, দেখবেন যে ভালো লাগবে। এবং আস্তাগফিরুল্লাহ সবসময় পড়বেন, দেখবেন আপনার পাপ
মানে খুব তাড়াতাড়ি মুক্ত হবেন পাপ থেকে। আর আস্তাগফিরুল্লাহ পড়লে পরে অনেক লাভ হয়, অনেক সওয়াব হয়। যাই হোক, আমরা কিন্তু গৃহিণীরা কাজ করতে করতে অনেক ইবাদত করতে পারি। কাজ করতে করতে আল্লাহর জিকির করতে করতে কাজ করলে হয় কি, তাহলে আপনার মনে করেন সব কাজে আমাদের ইবাদতের গণ্য হয় আর কি। তো কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম। ডাল রান্না করেছি, অলরেডি ছেলেকে তার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আমি অবশ্য পরে খাবো, গোসলে আগে খেয়েছিলাম, তারপরে গোসল করেছি। তো এই যে আমার চচ্চড়ির ফাইনাল লুক। তো ভিডিওর প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ঢুকেই একটা লাইক দিয়ে দিই, যেন লাইকটা মিস না হয়। তো আপনারা এভাবে ভিডিওতে শুরুতে একটা লাইক দিবেন, তাহলে মিস হবে না। আর যারা আমার ভিডিওর প্রথম দেখছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। ইনশাল্লাহ আপনারা যদি কমেন্টস করে যান, আপনাদের কমেন্টস দেখে দেখে আপনাদের কাছে চলে যাব। আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।